স্কেচআপে আপনি রেড, গ্রিন এবং ব্লু এই তিনটি লাইন দেখতে পাচ্ছেন। এই তিনটি লাইনকে একত্রে অ্যাক্সিস বলা হয়। স্কেচআপে মডেল তৈরি করার ক্ষেত্রে এই অ্যাক্সিসটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি এখানে রেড এবং গ্রিন এই দুইটি অ্যাক্সিস যে দেখতে পাচ্ছেন, এই দুইটি অ্যাক্সিস আসলে সমান্তরাল ভাবে বা হরিজন্টাল ভাবে আমাদের লেন্থ এবং উইডথটাকে ডিফাইন করে। আমি যদি একটা এক্সাম্পল নিই, একটা রেক্ট্যাঙ্গেল যদি আমি এখানে ড্র করি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে অ্যাক্টিভ করে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করলাম। আর আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন আমার রেক্ট্যাঙ্গেলটা কিন্তু ঠিক এই অ্যাক্সিসের সাথে অ্যালাইন হয়ে এক্স্যাক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তৈরি করতে পারছি। আমি ঠিক এই রেক্ট্যাঙ্গেলটা আপনার গ্রিন অ্যাক্সিস এবং আমার রেড অ্যাক্সিসের দিকে আমি তৈরি করেছি। এখন এই যে আপনার প্লেনটা আমি ড্র করলাম, সেই প্লেনটাকে যদি আমি প্রেস পুল টুলের মাধ্যমে এটাকে যদি আমি প্রেস পুল করি, তাহলে এটি দেখেন আমার ব্লু অ্যাক্সিসের দিকে কিন্তু মুভ হচ্ছে বা ব্লু অ্যাক্সিসের দিকে এক্সট্রুড হচ্ছে। অর্থাৎ ব্লু অ্যাক্সিসটা আমাদের স্কেচআপ সফটওয়্যারের ভার্টিক্যালি আপস এন্ড ডাউনটাকে ডিফাইন করে। আপনি এই যে অ্যাক্সিসটা ইউজ করে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা প্লেন এই জাতীয় অবজেক্টগুলো আপনি স্কেচআপে ড্র করতে পারবেন। আমরা আমাদের আপকামিং ভিডিওতে আরো বেশ কিছু বিষয় দেখব এই অ্যাক্সিসের, যেমন কোনো একটা অবজেক্টকে আপনি কিভাবে এক্স্যাক্ট এই অ্যাক্সিসের অ্যালং এ আপনি মুভ করবেন, বা ইভেন একটি লাইনকে আপনি ঠিক এটির সাথে অ্যালাইন করে আপনি ড্র করবেন। এই বিষয়ে আমরা ইন ডিটেইল ভাবে আমাদের আপকামিং ভিডিওগুলোতে জানবো। আর আপনি যদি অ্যাক্সিসটাকে আনহাইড করে রাখতে চান, কাইন্ডলি ভিউতে এসে আপনি চাইলে এটাকে আনহাইড করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভিউতে এসে এখান থেকে অ্যাক্সিসের উপর থেকে টিকটা তুলে দিলেই আপনার অ্যাক্সিসটা চলে যাবে। তবে আমার সাজেশন থাকলো অবশ্যই এখান থেকে অ্যাক্সিসের উপরে টিক দিয়ে রাখা, কেননা এই অ্যাক্সিসটাই আপনার কোনো একটা অবজেক্টকে অ্যাকুরেট এবং এক্স্যাক্ট ভাবে ড্র করতে সহায়তা করে। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।